কালার বাঁশি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি উপদেশ। এই উপদেশগুলো শুনলে আপনার জীবনে বদলে যাবে। শ্রীকৃষ্ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিখ্যাত উপদেশগুলো হিন্দু শাস্ত্র অনুসারে শ্রীমদ্ভগবদ্গীতা থেকে আসে। এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত সর্বোচ্চ উপদেশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এক আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর, আত্মা অমর। যা জন্মায় তাই মরে। আত্মা কখনো জন্মায় না, মরে না। 2.20 ন জায়তে ম্রিয়তে বা কদাচিন। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। এটি অজন্মা, নিত্য, শাশ্বত ও অবিনাশী। 2 নিষ্কাম কর্মযোগ, ফলের আশা না করে কর্তব্য কর্ম করা। 2.47 কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের ওপর, ফলের ওপর কখনো নয়। ফলের আশা করো না, আবার কর্ম না করার কারণেও যেন কর্ম ত্যাগ না হয়। 3 সমত্ববুদ্ধি সমদর্শিতা, সুখ দুঃখ, লাভক্ষতি, জয় পরাজয়কে সমান দেখা। 2.38 সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভৌ জয়জ্যৌ। অর্থাৎ সুখ দুঃখ, লাভক্ষতি, জয় পরাজয় সমান জেনে যুদ্ধে, কর্মে লাগো। 4 যোগস্থ কুরু কর্মাণি, যোগে মনকে স্থির রেখে কর্ম করো। যোগ মানে মনকে নিয়ন্ত্রণ করা এবং ঈশ্বরের সাথে যুক্ত থাকা। 5 ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ, শেষ পর্যন্ত কৃষ্ণ বলেছেন ভক্তিই সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ পথ। 18.66 সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সব ধর্ম, কর্তব্য ত্যাগ করে শুধু আমার শরণে এসো। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। চিন্তা করো না। এটিকে গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক বলা হয়। গীতার 18টি অধ্যায়ের মূল উপদেশ। 1 অর্জুন বিষাদযোগ, মানসিক দ্বিধা ও বিষাদের সময় কি করতে হবে। 2 সাংখ্যযোগ, আত্মাদেহের পার্থক্য, অমরত্ব, নিষ্কাম কর্ম। 3 কর্মযোগ, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করা। 4 জ্ঞানকর্মসন্ন্যাসযোগ, জ্ঞান ও কর্মের সমন্বয়। 5 কর্মসন্ন্যাসযোগ, সন্ন্যাস ও কর্মযোগের তুলনা। 6 ধ্যানযোগ, আত্মসংযমযোগ, মনকে নিয়ন্ত্রণ, ধ্যানের পদ্ধতি। 7 জ্ঞানবিজ্ঞানযোগ, ঈশ্বরের স্বরূপ ও মায়া। 8 অক্ষর ব্রহ্মযোগ, মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করার উপায়। 9 রাজবিদ্যা রাজগুহ্যযোগ, সবচেয়ে গোপন জ্ঞান, ভক্তি। 10 বিভূতিযোগ, কৃষ্ণের বিভূতি, মহিমা। 11 বিশ্বরূপদর্শন যোগ, কৃষ্ণের বিশ্বরূপ দেখা। 12 ভক্তিযোগ, ভক্তি কিভাবে করতে হয়। 13 ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, দেহ ও আত্মার পার্থক্য। 14 গুণত্রবিভাগযোগ, সত্ত্ব, রজ, তম গুণ। 15 পুরুষোত্তমযোগ, ক্ষরক্ষর পুরুষোত্তম তত্ত্ব। 16 দৈবাসুর সম্পদ বিভাগযোগ, দেবী ও আসুরী সম্পদ। 17 শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, 3 প্রকার শ্রদ্ধা। 18 মোক্ষসন্ন্যাসযোগ, সন্ন্যাস, ত্যাগ, মুক্তির পথ ও সর্বধর্মান পরিত্যজ্য শ্লোক। শ্রীকৃষ্ণের আরও কিছু গুরুত্বপূর্ণ বাণী। যদা যদা হি ধর্মস্য 4.78 যখনই ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি অবতীর্ণ হই। মন মনাভব মদ্ভক্ত 9.34 আমার প্রতি মন দাও, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকেই নমস্কার করো। এতে তুমি আমার কাছেই আসবে। পত্রং পুষ্পং ফলং তোজং 9.26 যে আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল বা জল দান করে, আমি তা গ্রহণ করি। অনন্যাশ্চিন্তযন্ত মাং 9.22 যারা অনন্যভাবে আমাকেই চিন্তা করে, আমি তাদের যোগক্ষেম বহন করি। যোগক্ষেমং বহাম্যহম আমি তাদের যা নেই তা দিই, যা আছে তা রক্ষা করি। সবচেয়ে জনপ্রিয় 15টি উপদেশ। 1 ফলের আশা ছেড়ে কর্ম করো। 2 সুখ দুঃখ সমান দেখো। 3 আত্মা অমর, দেহ নশ্বর। 4 মনকে নিয়ন্ত্রণ করো, যোগ। 5 সব কর্ম আমাতে সমর্পণ করো। 6 ভক্তি সবচেয়ে সহজ পথ। 7 আমার স্মরণে এলে মুক্তি নিশ্চিত। 8 গুণাতীত হও, সত্তরজতমের ঊর্ধ্বে উঠো।
9 নিজের স্বধর্ম পালন করো। 10 অহংকার ত্যাগ করো। 11 সকল প্রাণীতে আমাকে দেখো। 12 ক্রোধ কাম লোভ ত্যাগ করো। 13 শান্ত ধৈর্য ক্ষমা অভ্যাস করো। 14 সত্য সরলতা অহিংসা পালন করো। 15 শেষ কথা শুধু আমার স্মরণে এসো। আপনি যদি পুরো গীতার কোনো নির্দিষ্ট অধ্যায় বা নির্দিষ্ট বিষয়ের, যেমন ভক্তিযোগ কর্মযোগ বিস্তারিত ব্যাখ্যা চান তাহলে বলুন, অথবা কোনো নির্দিষ্ট শ্লোকের বাংলা অর্থ ও ব্যাখ্যা চাইলে কমেন্ট জানান। হরে কৃষ্ণ।